সালেউদ্দিন শিফাত, আমি আপনার কাছে শুনি যে আমরা এখন এই যে শুনছি যেটা কালচারাল ফ্যাসিস্ট যারা শোক প্রকাশ করছে এবং এই কালচারাল ফ্যাসিস্টদের ছবি টাঙিয়ে তাদেরকে জুতো পেটা করা হচ্ছে। এখন যারা আসলে শোক প্রকাশ করতে চায় তাদেরকে ডিল কিভাবে করব আমরা, বা আপনারা কিভাবে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা ভাবছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমে জাহিদ ভাই যে কথাগুলো বলেছেন, আমাদের কথা মোটামুটি আমরা সেম লাইনে সেম দাগেই বলেছি। বিশেষত আমরা অভ্যুত্থানের পরে যখন ফাউন্ডিং ফাদার তর্ক সামনে এসেছিল, কিংবা শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এই তর্কটা সামনে আসে, তখন আমরা বলেছি যে আমাদের কোনো একক জাতির পিতা নাই, আমরা এটাকে অস্বীকার করি। এবং আমরা আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স এদের কথা বলেছি, আমরা মাওলানা ভাসানীকে মনে করি আমাদের ফাউন্ডিং ফাদার, আমরা মনে করি আবুল হাশিমকে খুবই বিস্মিত একজন ক্যারেক্টার, অথচ ওনার যে অবদান সেটাকে আমরা স্বীকার করি না। বিশেষত উপনিবেশ বিরোধী যে আন্দোলন সেখানে, এরপর আমরা একে ফজলুল হকের কথা তো আমরা গত ফ্যাসিবাদী আমলে আমরা শুনিই নাই। এবং যোগেন মণ্ডল আরও একজন বিস্মিত ক্যারেক্টার, যিনি পরবর্তীতে যদিও আমাদের এখান থেকে চলে গিয়েছিলেন, বাট ওনারাও কিন্তু অ্যাজ ক্যারেক্টার ওনারা কিন্তু আমাদের এই টোটাল যে লড়াই সংগ্রাম সেটার একটা অংশ। এবং আমরা আসলে আমাদের যে জনগণের যে ইতিহাস, জনযুদ্ধ যেটা মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটাকে কিন্তু দেখা গেছে যে একজন ব্যক্তির ব্যক্তিগত লড়াই একটি দলের দলীয় আন্দোলন সংগ্রামের অংশ হিসাবে জনতার সামনে তুলে ধরেছিল। তো সেই জায়গা থেকে উত্তরণ করে আপনি যখন ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের নতুন ইতিহাস, নতুন তো ইতিহাস না, ইতিহাসের বেসিক্যালি পুনর্নির্মাণ, যেটাকে দেরিদারা ডিকনস্ট্রাকশন অফ হিস্ট্রি মেবি বলে থাকেন, তো সেটাকে যখন আমরা ডিকনস্ট্রাক্ট করতে যাব, পুনর্নির্মাণ করতে যাব, তখন আমাদের বিশাল আসলে সময়ের প্রয়োজন। কারণ ইতিমধ্যে কিন্তু কালচারাল অঙ্গনে বলেন, বুদ্ধিভিত্তিক অঙ্গনে বলেন, বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদ পুষ্ট যে ন্যারেটিভ সেটা কিন্তু এখন পর্যন্ত বলবৎ আছে। তো ফলে এটা ইটস নট অ্যান ইজি জব টু ডু। এখন প্রথমত তো এতদিন পর্যন্ত তো বলা যায় নাই, ইভেন এখনও মনে হয় কিছু কিছু জায়গায় জড়তা রয়ে গেছে যে শেখ মুজিবুর রহমানকে বাকশালী বলা যাবে কিনা। শেখ মুজিবুর রহমান কি এই আমরা যে ফ্যাসিবাদের একটা সিলসিলা দেখি, এইটার কি একদম পূর্বসূরি হিসেবে বাকশালী বলা যাবে? এখন এই জড়তা এখনো আছে। এখনো অনেকেই ভাবে যে এটা বললে কি কিছু সমাজ আছে, কিছু সোসাইটি আছে। সেকেন্ড থামিয়ে বলি, বলেন। ৭৩ সালে জাসদ নির্বাচন করছে, আমি জাসদকে জিজ্ঞেস করেছি আপনারা কয়জন জিততে পারেন, জাসদের টপ লিডারদেরকে। বলছে আমরা হিসাব করেছি আমরা সর্বোচ্চ 15টা জিততে পারি, আর 4-5 জন স্বতন্ত্র, মানে সর্বোচ্চ 20 জন জিততে পারতো। এরপরও এই নির্বাচনটা মুজিব হতে দেয় নাই, চুরি করেছে। ৭৩ ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স চুরি করেছে, মানে বাংলাদেশে ভোট চুরিও শুরু হয়েছে সময়, তার সময় শুরু হয়েছে। ফলে ফ্যাসিবাদের যে সিলসিলা যেটা বলছিলাম, এটা তো আসলে এক ধরনের আপনার সাংবিধানিক যে ধারাবাহিকতা আমরা বলি এখন, সেটারও একটা ধারাবাহিকতা ভিত্তিমূল। কিন্তু ওই যে ৭২-এর যে সংবিধান, সেটা আমরা সবসময় ক্রিটিকটা জারি রাখি, সেটাও মুজিব নিজে করেছে। এখন মুজিবকে যে বাকশালী বলা যায় কিনা, এই ধরনের একটা সেন্সিটিভিটি কিন্তু সোসাইটিতে তো গত বছরগুলোতে ছিলই, এখনও মনে হচ্ছে কিছু কিছু জায়গায় রয়ে গেছে। ফলে আপনাকে আগে স্বীকার করে নিতে হবে যে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন, তিনি একদলীয়, ইভেন তিনি নিজের দলটাকেও কিন্তু বাদ দিয়েছেন, এটাকেও বলে না, তিনি নিজে আওয়ামী লীগকেও কিন্তু বিলুপ্ত করেছেন। তারপর সংবাদপত্রের মত প্রকাশের যে স্বাধীনতা সেটাকে তিনি হরণ করেছেন, তিনি একদলীয় শাসন কায়েম করে ইভেন রক্ষী বাহিনী দ্বারা গতকাল খুব সুন্দর বক্তব্য দিয়েছেন সলিমুল্লাহ খান স্যার। তিনি বলেছেন যে 10,000 মানুষকে যেভাবে চামড়া তুলে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল, এই যে ন্যারেটিভগুলো, এই যে বক্তব্যগুলো, ইতিহাসের এই নির্মম সত্যগুলো, এগুলো তো আমাদের সোসাইটিতে এখন পর্যন্ত প্রচলিত নাই। আমি মনে করি আফটার দ্য 5th অগাস্ট এগুলো আমাদের চিন্তা করা, পুনর্বিবেচনা করা এবং আবার সার্কুলেট করা প্রয়োজন আছে। ন্যারেটিভ তো আসলে যেভাবে বিল্ড করা হয় সেটা তো বলার মধ্য দিয়ে, নিজেরা বলার মধ্য দিয়ে এবং গণমাধ্যমে তুলে আসার মধ্য দিয়ে, উঠে আসার মধ্য দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ন্যারেটিভটা ডেভেলপ করে। এখন এই যে বয়ান 16 বছর ধরে আমরা শুনলাম, বা আমাদের এখানে পরবর্তী জেনারেশন যেটা শুনে এসেছে, এবং যাদের আসলে ইতিহাস পড়ার ঝোঁক নাই, যারা আসলে বেশি জানতেও চায় না এবং এই সরকারি বয়ানটাই বিশ্বাস করে বসে আছে, তারা যখন ফুল দিতে চায় তখন তাদেরকে গ্রেফতার করাটাও কি ঠিক কিনা? আমি আপনার সাথে একটা জায়গায় দ্বিমত করি, সেটা হচ্ছে আমি মনে করি এই জেনারেশন যেটা, তারা আসলে ইতিহাস বিমুখ বা ইতিহাস বিচ্যুত এরকম না। এই জেনারেশন অনেকে পুরো জেনারেশন না। আমি একটু শেষ করি। আমি বরং দেখেছি পূর্বতন যে জেনারেশনটা আছে আমাদের পূর্বতন, তারা বরং এই যে মিথগুলো, মানে আওয়ামী লীগ যে বয়ানগুলো বাজারে ছেড়েছিল, সেগুলোর উপর এক ধরনের আস্থা বিশ্বাস, সেখানে হয়তো ডক্টর জাহিদ বেরা আছেন, ওনারা এগুলোকে ডিবাঙ্ক করেছেন, কিন্তু এই ধরনের এক ধরনের সেন্সিটিভিটি তারা ক্রিয়েট করে রেখেছিল যে এটা নিয়ে বলা যাবে না, ওটা নিয়ে বলা যাবে না। কিন্তু 5th অগাস্টের পরে এই জেনারেশনই এই ধরনের জড়তা, আড়ষ্টতা সবকিছু ভেঙে দিয়ে তারা শেখ মুজিবুর রহমানকে স্ট্রেইট ফরওয়ার্ড বলেছে বাকশাল, হি ওয়াজ আ বাকশাল। আবার তারা একদলীয় শাসন নিয়ে কথা বলেছে। এখন আপনাকে এখন একটা কঠিন প্রশ্ন করতে হবে একই সাথে, সেটা হচ্ছে
কালকে ধরেন আপনি শেখ হাসিনার কোনো একটা এরকম মূর্তি আছে, শেখ হাসিনার কোনো একটা কিছু আছে, সেখানে আপনি ফুল দিতে যাবেন কিনা, এবং ফুল দিতে গেলে আপনি গণপ্রতিরোধের মুখোমুখি হবেন কিনা, এটা একটা বড় কোয়েশ্চেন। রাষ্ট্রের কি সেটা আই ডোন্ট নো, বিকজ এটা রাষ্ট্র উইল আনসার, যারা বর্তমান রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন তারা উইল আনসার। কিন্তু যখন এরকম গণপ্রতিরোধের মুখে কেউ কেউ পড়ে, সেটা আমি আমার জায়গা থেকে বলবো যে এই প্রশ্নটাকে আগে ডিল করতে হবে। শেখ হাসিনার ধরেন আজকে কোনো একজন কেউ ফুল দিতে গেল, তাকে নিয়ে কেউ স্তুতি গাইতে গেল, সে এখন গণপ্রতিরোধের মানুষের প্রতিরোধের মুখে পড়বে কিনা।